শুনেন, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, বুঝতে পারছেন, তাদের উপর জীবনও বিশ্বাস করা যাবে না, ভরসাও করা যাবে না। তাই আসেন কথা শুরু করি। শুনেন, প্রধানত এই 4 ধরনের মানুষের উপর জীবনও বিশ্বাস করবেন না। নাম্বার 1, যে ব্যক্তির যোগ্যতা কম কিন্তু দেখায় বেশি। আপনারা খেয়াল করে দেখবেন, যে মানুষের যোগ্যতা কম সে মানুষ বেশি পটর করে। যে মানুষটা দেখায় বেশি যে আমার এই আছে ওই আছে, আমার মামার এই আছে, আমার খালার ওই আছে, আসলে তার মূলত যোগ্যতা কম, বুঝতে পারছেন। এই জন্য বেশি কথা বলে বেশি বুঝাতে চাই। আমাদের দেশের ভাষায় একটা প্রবাদ আছে না, যে খালি কলসি বাজে বেশি। যে মানুষটা অর্থ শূন্য, যে মানুষটা কোনো কিছু নাই, দেখবেন সেই মানুষটাই বেশি কটর করে। কিন্তু যে মানুষের মেলা কিছু আছে, সেই মানুষটা চুপচাপ থাকে, সেই মানুষটা জ্ঞানী, সেই মানুষটা মানুষকে কোনোদিনও বুঝাতে যাবে না যে তার কথাখানিক আছে, তার বাপের কথানিক আছে, তার মামার কথানিক আছে, তার চাচার কথানিক আছে, কত সম্পত্তির মালিক। এটাই হলো বাস্তব সমাজ। 2 নাম্বার, ঋণ। যার উপর প্রচুর ঋণের বোঝা থাকে, তার জীবনেও কোনোদিন ভরসা করবেন না। সব সময় একটা কথা মনে থবেন, যে মানুষটা ঋণ করে সেই মানুষটা খুব একটা ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষেরা জীবনে এত বেশি ঋণ করবে না যে সে ঋণের মধ্যে ডুবে থাকে, তাকে আপনি জীবনেও ভরসা করবেন না। মানুষের ঋণ থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু এত বেশি ঋণ লয় যে সবসময় ঋণের মধ্যে ডুবে থাকে। সবসময় মনে রাখবেন, এরকম মানুষের সাথে মিশলে সে কিন্তু আপনার থেকে টাকা ধার চাইতে পারে। ওই মানুষ বলবে আমাকে সাহায্য করো, আমার পাশে এসে দাঁড়াও। সবসময় মনে রাখবেন, এই ধরনের মানুষকে জীবনে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। মানুষে বলে না অভাবে স্বভাব নষ্ট, ঠিক তাই, তার অভাবে কিন্তু স্বভাব নষ্ট হয়ে গেছে। তাই তাকে ভরসা করলে কিন্তু আপনাকে কাঁদতে হবে। নাম্বার 3, সম্পদ। যার কাছে জীবনের থেকে সম্পদের মূল্য বেশি, তাকে আপনি জীবনে ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। ভরসা আপনি তাকে করেন যার কাছে জীবনের মূল্য বেশি। জীবনের থেকে কি সম্পদের মূল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ? আমাদের আশেপাশে মেলা মানুষ আছে, দেখবেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সন্তানের অসুখ বিসুখ হলো চিকিৎসা পদ্ধতি ঠিক মতন করতে চায় না। কারণ চিকিৎসা করতে হলে খরচ হবে, তার সম্পদ টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, জীবনের থেকে কি সম্পদের মূল্য মেলা বেশি? কোনোদিনও লয়। কিন্তু আমাদের আশেপাশে মেলা মানুষ আছে যারা নিজের সন্তানের চিকিৎসা পর্যন্ত করতে চায় না, কারণ সম্পদ নষ্ট হয়ে যাবে। তাই এমন মানুষ কিন্তু আপনাদের সমাজে বহুত আছে। এই ধরনের মানুষের জীবনে ভরসা করা উচিত নয়। এই ধরনের মানুষের কাছে নিজের মেয়ের জীবনে বিয়ে দেওয়া উচিত নয়। আমার কথাটা এনা খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। যে মানুষ নিজের সম্পদকে বেশি প্রাধান্য দেয়, সে মানুষ জীবনে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। সে মানুষকে জীবনে বিশ্বাস করা যাবে না, কারণ সে সম্পদ রক্ষার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। নাম্বার 4, যে ব্যক্তির আয়ের থেকে ব্যয় বেশি, সে মানুষকে জীবনে কোনোদিন বিশ্বাস ভরসা করবেন না। সবসময় মনে রাখবেন, যে মানুষ সঞ্চয় করে না, সে মানুষ যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারে। আর বিপদে পড়লে কিন্তু আপনাকে সবার আগে টানিলে আসবে। বাংলায় একটা প্রবাদ আছে, সুর মরে 40 ঘর লিয়ে। সে যখন মরবে তখন কিন্তু আপনাকে সাথে লিয়ে মরবে। সেই জন্য যে মানুষের আয়ের থেকে ব্যয় বেশি, সেই মানুষের কাছ থেকে দূরে থাকবেন। সেই মানুষকে জীবনে ভরসা করবেন না। হয়তো বা সেই পরিবার এমন একটা মানুষ আছে, যে মানুষের সবসময় তার টাকা ব্যয় করার জন্য এটা লিয়ানো ওটা লিয়ানো ওটা লিয়ানো এগুলা বলে বলে তার সংসারটা নষ্ট করে দিছে। আর এই কারণে তার সংসারের ভিতরে অভাব পড়ে গেছে। সে যতটা আয় করছে তার থেকে বেশি ব্যয় করতে হচ্ছে। এই মতন মানুষের থেকে দূরে থাকবেন। সবসময় একটা কথায় মাথা থবেন, সঙ্গ দোষে কিন্তু লোহা ভাসে। আপনার আশেপাশে মানুষগুলা কেমন, এটা থেকে কিন্তু বোঝা যায় আপনি কেমন। আপনার আশেপাশে মানুষগুলা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি ভালো হবেন। আপনার আশেপাশে মানুষ যদি চুর হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই চুর হবেন। আপনার আশেপাশে মানুষ যদি শিল্পপতি হয়, তাহলে আপনিও তাদের সাথে শিল্পপতি হয়ে যাবেন। সেই জন্য আপনার আশেপাশে মানুষ, আপনার আশেপাশের বন্ধুগুলা দেখে বোঝা যায় আপনি কেমন মানুষ। এই জন্য জীবনে যা করবেন ভেবে চিন্তা করবেন, কারণ যার সাথে যে মানুষ মিশে তাই কিন্তু সেরকমই হয়ে যায়। একটা হাসির সাথে যদি একটা মুরগি বাচ্চা থোয়া যায়, সে কিন্তু হাসির রূপই ধারণ করবে। এই জন্য আমাকে দেশের মানুষ একটা কথা বলে যে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি খারাপ হয়, লোহা কিন্তু অবশ্যই পানি ভাসবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই 4 ধরনের লোকের সাথে না মিশা, কারণ এই 4 ধরনের লোক খুবই ভয়ঙ্কর। যাদের সাথে মিশলে কিন্তু তুমিও তাদের মতনই হয়ে যাবেন। আমি এই 4 ধরনের লোকের কথা বলবো বলে আপনারা আবার ভাবেন না যে আমি খুব অহংকারী লোক। অহংকার লয় ভাই, এটা হচ্ছে একটা সতর্ক বাণী। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের আশেপাশে এমন লোক আছে যারা সম্পদক প্রচুর ভালোবাসে, টিপটাপনা করে ঘরের বউ ছাল মরে যায় কিন্তু তারপরে চিকিৎসা করতে চায় না। আপনাদের আশেপাশে এমন লোক আছে যারা প্রতিদিন ইনকাম করে ভালো, কিন্তু প্রতিদিন গরুর মাংস এই ওই ভালো মন্দ খায় আপনার ঠিস ঘিস মেরা দেখায় আমি এটা খাই ওটা খাই, কিন্তু একসময় যা দেখবেন তারা একবারে অশূন্য হয়ে গেছে, তারা একবারে গরিব হয়ে গেছে। আবার আপনার আশেপাশে এমন কোন লোক আছে দেখবেন নিজের ইচ্ছা পূরণ করার জন্য ইচ্ছাকৃত হবে তাই ঋণের ভিতর ডুবে গেছে। একসময় সে ঋণে যখন ডুবে যায়, তখন যদি আপনার সাথে তার খাতির থাকে, বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে, তাহলে ওই লোক কিন্তু সর্বপ্রথম আপনার কাছে সাহায্য চাবে। তখন আপনি যদি তাকে না দেন, তাহলে আপনি বন্ধু বেজার হয়ে যাবেন। এই জন্য ভাই আগে বেজার হয় ভালো। এরকম লোকের সাথে জীবনেও খাতির করবেন না। আমি আপনাকে একটা কথা বলবো।